আমি বলবো না পরাজিত করা গেছে। এই অসাধারণ ঘটনায় মধ্যপ্রাচ্যের একটা প্রগতিশীল মুসলিম রাষ্ট্র এই ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যখন পুরো একটি দেশ নীরব, ঠিক তখনই সত্য কথা বলা মানে বিপদ ডেকে আনা। তখনই কেউ একজন দাঁড়িয়ে বলে, সবাই চুপ থাকিতে পারে, কিন্তু আমি চুপ থাকবো না। এই মানুষটির নাম পিনাকি ভট্টাচার্য। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সাহসী মানুষের কণ্ঠের গল্প, যিনি দেশ হারিয়েছেন কিন্তু বিবেক নয়। পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ও ব্লগার। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেন। চিকিৎসাবিদ্যার পাশাপাশি তিনি রাজনীতিক ও সমাজ নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। ফেসবুক, ব্লগ এবং ইউটিউব ছিল তার চিন্তাভাবনা প্রকাশের মাধ্যম। সরাসরি সরকারের সমালোচনা করতেন বলেই তাকে দেশে থাকতে দেওয়া হয়নি। বর্তমানে তিনি রাজনীতিক আশ্রয়ে রয়েছেন ফ্রান্সে। সেখান থেকেই তিনি বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে একের পর এক ভিডিও এবং ব্লগিং বক্তব্য দিয়ে যাচ্ছেন। পিনাকির ইউটিউব চ্যানেল শুরু হয় মূলত 2018 সালের পর থেকেই, যখন তার ফেসবুক পোস্টগুলো ভাইরাল হতে শুরু করে। তার ইউটিউব চ্যানেলে পাওয়া যায় বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ, ইতিহাস ও ইসলামিক সমাজ ব্যবস্থা, সাম্প্রতিক ঘটনা এবং আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা। তিনি ভিডিওতে একদম সরাসরি কথা বলেন, কোনো ধরনের লুকোচুরি করেন না। তাকে দেখা যায় মাঝে মাঝে পডকাস্ট আকারে বক্তব্য দিতে, আবারও কখনো সরাসরি ক্যামেরার চোখে চোখ রেখে কথা বলতে। এই সাহস তাকে আলাদা করে তুলেছে। শুধু আওয়াজ দিছি তাতেই এই অবস্থা, তাইলে শুরু করলে কি হবে বুঝেন? শুরু করে দেন, পলক শেখ মুজিবকে ছাইরা আপনারা আব্বু ডাকবে। বাংলাদেশে অনেক তরুণ তাকে অনুসরণ করে মূলত চিন্তাভাবনা শিখতে। তিনি ছিলেন সেই কণ্ঠ, যিনি প্রকাশ্যে সরকারের ব্যর্থতা ও দুর্নীতি নিয়ে কথা বলতেন। 2018 সালের নির্বাচন নিয়ে তিনি প্রকাশ্যে বলেছেন, এটা নির্বাচন না, নাটক। তো বীর জাফর আলী খান সেনাবাহিনী ভূমিকা পালন করেছি, পাথরের মতো নিশ্চুপ দাঁড়ায় থেকে। আবার দেখেন এই যে কারফিউ দিতে নামে এই কি কয় বালছিউন। বিভিন্ন স্থাপনায় আমরা যখন গিয়েছি, এরপর থেকে তার উপর নজরদারি বাড়ে। একসময় তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। তার স্ত্রী ও সন্তানের পাসপোর্ট জব্দ করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। তবুও তিনি থেমে যাননি। আজ ফ্রান্স থেকে তিনি প্রতিদিন দুর্নীতির উপর প্রতিবাদ করতেছেন। নিরাপত্তার জন্য সে নামবে না? সে দুষ্কৃতিকারী হয়ে গেল? হ্যাঁ, ফাজলামি সুদা। এই বলছেন দেখ, এই যে ছাত্রলীগ পুলিশের সাথে থাইকা রাস্তা রাস্তায় গুন্ডামি করেছে, আর পুলিশ পাহারা দিচ্ছে, এটা দুষ্কৃতিকারী না? হ্যাঁ, রাস্তা রাস্তায় অস্ত্র হাতে কারফিউর মধ্যে ছাত্রলীগের টহলের ভিডিও আছে। পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3.6 মিলিয়ন প্লাস এবং তার প্রত্যেকটি ভিডিও মিলিয়ন বিলিয়ন ভিউ পায়। ইউটিউব অ্যাডসেন্স, স্পন্সরশিপ এবং ডোনেশন প্ল্যাটফর্ম থেকে তার মাসিক ইনকাম $3,000 থেকে $5,000 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 3.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত। তবে তার আয়ের মূল লক্ষ্য নয় বিলাসিতা, বরং নিজেকে নির্ভরশীল রাখা, যাতে তিনি কারোর মুখোমুখি না হয়ে সত্য কথা বলতে পারেন। বর্তমানে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের রাজনীতিক আশ্রয়ে রয়েছেন। সেখান থেকেই তিনি চালিয়ে যাচ্ছেন তার ডিজিটাল যুদ্ধ। তার বক্তব্য যেমন থাকে গভীর রাজনৈতিক বিশ্লেষণ। রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পলক ওর গোয়ারগু শুকায় গুটা হয়ে গেছে, এক হুঙ্কারে কাপড় নষ্ট করে ফেলছে। শুনেন, আমাদের প্রবাসী ভাই তেমনি তাকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন। তিনি বিশ্বাস করেন একদিন বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র ফিরে আসবে। তার ইউটিউব চ্যানেল এখন অনেকের জন্য অন্য চোখে দেখা দেশের মাধ্যম। পিনাকি ভট্টাচার্য তিনি শুধু একজন ইউটিউবার না, তিনি একজন চিন্তাবিদ এবং প্রতিবাদী কণ্ঠ, যিনি ভয় পান না, যার যাত্রা প্রমাণ করে কলম, ক্যামেরা ও কণ্ঠস্বর তিনটি বিপ্লব ঘটাতে পারে। আপনি যদি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে চান, তাহলে পিনাকি ভট্টাচার্য কণ্ঠে আপনাকে অনুপ্রাণিত করবে। আপনি কি তার কণ্ঠে শুনে অনুপ্রাণিত? তাহলে কমেন্টে আপনার মতামত জানান। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন পিনাকি ভট্টাচার্য যাত্রার গল্প।